হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো তোমাদের আজকের ক্লাসটি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বসের আরও একটি সফট ক্লাস। চলো শুরু করি। চট্টগ্রাম বোর্ড 2023। হোয়াইল ইট ফুড, যখন আমরা খাবার খাই। হোয়াইলের পরে সাধারণত কি হবে? ভার্বের সঙ্গে আইএনজি হবে, ঠিক আছে। আর হোয়াইলের পরে সাবজেক্ট আসলে এম ইজ আর বা ওয়াজ ওয়ার হবে প্লাস ভি প্লাস আইএনজি হবে, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে বা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর যদি হোয়াইলের পরে কিছু না থাকে তাহলে ডাইরেক্ট আইএনজি হবে ভার্বের সঙ্গে। তাহলে এখানে হবে হোয়াইল ইটিং ফুড, যখন আমরা খাবার খাই। উই শুড বেয়ার ইন মাইন্ড দ্যাট, আমাদের মনে রাখা উচিত যে উই ডোন্ট ইট জাস্ট টু স্যাটিসফাই হাঙ্গার, যে আমরা শুধু আমাদের ক্ষুধা নিবারণ করার জন্যই খাই না, ঠিক আছে। তাহলে আমাদের মনে রাখতে হবে। তাহলে উই শুড, শুড হচ্ছে মডাল, মডালের পরে ভার্বের বেস ফর্ম হয়। তাহলে শুডের পরে কি হবে? ভার্বের বেস ফর্ম। বেয়ার আছে, বেয়ারই হবে। এরপরে উই ডোন্ট ইট জাস্ট টু স্যাটিসফাই হাঙ্গার, যে আমরা শুধু আমাদের ক্ষুধা নিবারণ করার জন্যই খাবো না। টু, সকল, টু হচ্ছে একটা প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে কি হয়? সাধারণত সকল প্রিপোজিশনের পরে ভার্বের সঙ্গে আইএনজি হয়, শুধু টু এর পরেই হচ্ছে ভার্বের বেস ফর্ম হয়। তাহলে এখানে স্যাটিসফাই আছে, স্যাটিসফাই হবে। অর টু ফিল দ্য বেলি, আর শুধু পেট ভরা অথবা শুধু পেট ভরার জন্য খাই না, ঠিক আছে। তাহলে এখানেও টু আছে, টু এর পরে ভার্বের বেস ফর্ম। ফিল আছে, ফিলই হবে। উই ইট টু প্রিজার্ভ আওয়ার হেলথ, যে আমরা আমাদের স্বাস্থ্যটাকে হচ্ছে প্রিজার্ভ করে রাখার জন্য হচ্ছে খাই। তাহলে উই ইট টু, এখানেও কি আছে? টু আছে। টু এর পরে কি হবে? ভার্বের বেস ফর্ম হবে। তাহলে প্রিজার্ভ আছে, প্রিজার্ভই হবে। ফর গুড হেলথ, ভালো স্বাস্থ্যের জন্য। এ ম্যান ইট গুড ফুড, একজন মানুষের খাওয়া উচিত কি খাবার? ভালো খাবার খাওয়া উচিত। তাহলে এ ম্যান, একজন মানুষের। তাহলে একজন বলছে, তাহলে এটা সিঙ্গুলার। সাবজেক্ট সিঙ্গুলার হলে আমরা জানি ভার্বও সিঙ্গুলার, তাহলে ইটটা হয়ে যাবে ইটস। সামটাইমস, কিছু সময়। ইট সো হ্যাপেন দ্যাট, এটা ঘটে যে। পিপল হু লিভ ইভেন ইন দ্য মিডেস্ট অফ দ্য প্লেন্টি ডু নট ইট দ্য ফুড দে নিড ফর গুড হেলথ, যে যারা হচ্ছে কিনা মেডেস্টিতে হচ্ছে প্ল্যান্টিতে বাস করে, তারা খাবার খায় শুধু হচ্ছে ফর গুড হেলথ, ভালো স্বাস্থ্যের জন্য। এ ম্যান ইট গুড ফুড। সামটাইমস ইট সো হ্যাপেন দ্যাট, মাঝে মাঝে এটা ঘটে যে। তাহলে ইট সো, ইট হচ্ছে যদি সাবজেক্ট হয় তাহলে এটা হচ্ছে সিঙ্গুলার। এরপরে হ্যাপেনটা কি হবে? হ্যাপেন্স হবে। হ্যাপেন্স, এইস যুক্ত হবে। দ্যাট পিপল হু লিভ ইভেন ইন দ্য মেডেস্ট অফ প্ল্যান্টি, যারা হচ্ছে মেডেস্টে থাকে, মেডেস্টে যারা বসবাস করে। পিপল, তাহলে পিপল হচ্ছে প্লুরাল, তাহলে লিভটা কি হবে? লিভই হবে। হুয়ের আগেটা সাবজেক্ট ধরতে হয়। তাহলে পিপল হু লিভ ইভেন ইন দ্য মেডেস্ট অফ প্লেন্টি ডু নট ইট দ্য ফুড, যে খাবার খায় না। দে নিড ফর গুড হেলথ, গুড হেলথের জন্য যতটুকু খাবার প্রয়োজন হয় সেটা খায় না। তাহলে ডু নট, ডু নটের পরে কি হবে? ভার্বের বেস ফর্ম হবে। তাহলে ইটটা কি হবে? ইটই হবে। অ্যাকচুয়ালি দে হ্যাভ নো নলেজ অফ হেলথ অ্যান্ড নিউট্রিশন, আসলে তাদের হচ্ছে কোনো জ্ঞান নেই স্বাস্থ্য এবং পুষ্টি সম্পর্কে। তাহলে দে আছে, দেটা প্লুরাল, প্লুরালের পরে হ্যাভটা হ্যাভই হবে। দে ডোন্ট নো হাউ টু সিলেক্ট এ ব্যালেন্স ডায়েট ফ্রম দ্য ম্যানি ফুডস, যে তারা জানে না কিভাবে তারা সুষম খাদ্য হচ্ছে সিলেক্ট করবে ভালো স্বাস্থ্যের জন্য বা ভালো থাকার জন্য, ঠিক আছে। তারা এটা জানে না। দে ডোন্ট নো হাউ টু সিলেক্ট এ ব্যালেন্স ডায়েট, কিভাবে একটা ব্যালেন্স ডায়েট তারা চুজ করবে বা সিলেক্ট করবে। তাহলে হাউ টু, টু এর পরে ভার্বের বেস ফর্ম, তাহলে সিলেক্ট, সিলেক্টই হবে। আ ব্যালেন্স ডায়েট ফ্রম দ্য ম্যানি ফুডস দ্যাট বি দ্যাট অ্যাভেলেবেল টু দেম, যেটা তাদের জন্য অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। তাহলে ফুডস আছে, তাহলে এখানে কি হবে? ফুডসটা হচ্ছে প্লুরাল, তাহলে এখানে হবে আর। ফুডস দ্যাট আর, সবসময় দ্যাট হু এগুলার আগে যেগুলো সাবজেক্ট হয় ওগুলো হচ্ছে সাবজেক্ট, ওগুলো প্লুরাল হলে ভার্ব প্লুরাল, ওগুলো সিঙ্গুলার হলে ভার্ব হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে। তাহলে ফুডস দ্যাট আর অ্যাভেলেবেল টু দেম। বিসাইডস, এছাড়াও ফুডস আর বিং অ্যাডাল্ট্রিয়েট ইন মেনি ওয়েজ নাওএডেজ, এছাড়াও বর্তমানে হচ্ছে খাবার বিভিন্নভাবে দূষিত থাকে, ঠিক আছে। আর বিং, তাহলে আর বিং আছে, এটা প্যাসিভ মুডে আছে, তাহলে বুঝাই যেতেছে ফুডস আর বিং অ্যাডাল্ট্রিয়েটেড, ডি যুক্ত হবে। অ্যাডাল্ট্রিয়েটের সঙ্গে অ্যাডাল্ট্রিয়েটেড ইন মেনি ওয়েজ নাওএডেজ। সো ইট ইজ হাই টাইম, তাই এখনই উপযুক্ত সময়। উই সিলেক্ট রাইট কাইন্ড অফ ফুডস, যে আমরা হচ্ছে এখনই হচ্ছে সঠিক খাবার হচ্ছে সিলেক্ট করব ফর অ্যাভয়েডিং হেলথ হাজার্ড, যে স্বাস্থ্যের সকল সমস্যা এড়ানোর জন্য, ঠিক আছে। আমরা ভালো খাবার হচ্ছে গ্রহণ করব বা সিলেক্ট করব। তাহলে সো ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইমের পরে সাবজেক্ট থাকলে ভার্বের ভি টু হয়, আর টু থাকলে ভার্বের বেস ফর্ম হয়। তাহলে এখানে উই সাবজেক্ট আছে, এটা ভার্বের ভি টু হবে, তাহলে সিলেক্টেড হবে। উই সিলেক্টেড রাইট কাইন্ড অফ ফুডস ফর অ্যাভয়েডিং হেলথ হাজার্ড।
এরপরে ঢাকা বোর্ড 2022 when I was a child, যখন আমি শিশু ছিলাম, I afraid of the dark, যে আমি হচ্ছে অন্ধকারে ভয় পেতাম। তাহলে কখন? এটা কিন্তু পুরাটাই পাস্টের ঘটনা বলতেছি, যখন আমি শিশু ছিলাম, I was a child, তাহলে এটা কি হবে? I was afraid of the dark। I এর সঙ্গে সিঙ্গুলার হবে, যে was হবে। যেমন I এর সঙ্গে প্লুরাল, I এর সঙ্গে কি হয়? প্রেজেন্টে থাকলে am হয়, আর যদি পাস্টে থাকে তাহলে I এর সঙ্গে was হয়। অ্যান্ড আই অলওয়েজ গো টু স্লিপ, এবং আমি সবসময় ঘুমোতে যেতাম উইথ এ লাইট অন, লাইট অন করে আমি সবসময় কি করতাম? ঘুমোতে যেতাম। তাহলে আই অলওয়েজ উড গো, যে আমি এটা হচ্ছে কিসের কথা বলতেছি? পাস্টের কথা বলতেছি। আই অলওয়েজ উড গো টু স্লিপ উইথ আ লাইট অন। ইভেন দেন আই ফেয়ার দ্যাট মনস্টার্স, তারপরেও কি আমি হচ্ছে ভয় পেতাম যে মনস্টারস ক্লিম্ব ইন থ্রু মাই বেডরুম উইন্ডো, যে মনস্টাররা কি করবে? আমার বেডরুমে হচ্ছে জানালা দিয়ে ঢুকবে। ঠিক আছে, এটা হচ্ছে ভয় পেতাম, যে আই ফেয়ার দ্যাট মনস্টার্স। তাহলে এখানে আছে কি? মনস্টার্স। তাহলে এখানে অ্যান্সার হবে উড ক্লিম্ব। ঠিক আছে, পাস্টের কিন্তু কথা বলতেছি আমরা, এই কারণে এখানে আমরা কি দেব? উড ক্লিম্ব ইন থ্রু মাই বেডরুম উইন্ডো অ্যান্ড কিল মি, এবং আমাকে মেরে ফেলবে। অ্যান্ড এভরি সাউন্ড আই হেয়ার স্টাক ফেয়ার ইন টু মি, এবং আমি যেই শব্দই শুনতাম এটা হচ্ছে আমাকে খুবই, মানে আমি এটা শুনে খুবই ভয় পেতাম। ঠিক আছে, সব কিছু হচ্ছে আমাকে অনেক ভীত করতো। তাহলে অ্যান্ড এভরি সাউন্ড আই উড হেয়ার, ঠিক আছে, আই উড হেয়ার স্টাক ফেয়ার ইন টু মি, অফেন আই রান অ্যাওয়ে ফ্রম দ্য বেডরুম, প্রায়ই আমি হচ্ছে আমার বেডরুম থেকে হচ্ছে দৌড়ে চলে যেতাম। অ্যান্ড স্লিপ অন দ্য ফ্লোর অ্যাট দ্য ফুটস অফ মাই প্যারেন্টস বেড, এবং শুয়ে পড়তাম আমার হচ্ছে বাবা মায়ের যে রুম আছে সেখানে ফ্লোরেই আমি হচ্ছে শুয়ে পড়তাম। তাহলে এখানে কি হবে? আই রান অ্যাওয়ে ফ্রম দ্য রুম অ্যান্ড আই স্লিপড। কেন স্লিপড হলো? এখানে আই র্যান অ্যাওয়ে আছে, তা পাস্ট ফর্মে আছে র্যানটা। ঠিক আছে, এই কারণে এখানে হবে স্লিপড। অ্যান্ড এর আগেও যে ভার্ব হবে পরেও সেই ভার্বই হবে, এটা আমরা জানি। নাও দ্যাট, এখনও, আই অলমোস্ট 20 ইয়ার্স ওল্ড, এখানে কিন্তু নাও, যে আমরা এর আগে কোথায় ছিলাম? পাস্টে ছিলাম, এখন কিন্তু প্রেজেন্টে আইসা পড়ছি। নাও দ্যাট আই অ্যাম অলমোস্ট 20 ইয়ার্স ওল্ড, আয়ের সঙ্গে যে প্রেজেন্টে বললে অ্যাম আর পাস্টে বললে আয়ের সঙ্গে ওয়াজ, তাহলে আই অ্যাম, বি থাকলে অ্যামিজার বা ওয়াজার হয়। এখানে আমাদের প্রেজেন্টে প্রয়োজন অ্যামিজারের থেকে অ্যাম, এই জন্য আমরা অ্যাম নিছি। নাও দ্যাট আই অ্যাম অলমোস্ট 20 ইয়ার্স ওল্ড আই অবভিয়াসলি ডু বেটার দেন, যে আমি হচ্ছে আগের থেকে এখন ভালো হয়েছি হোয়াট আই ডু অ্যাজ এ চাইল্ড, যেটা আমি একজন শিশু হিসেবে করতাম। হোয়াট আই ডিড অ্যাজ এ চাইল্ড, তাহলে এখানে প্রেজেন্টে ছিল আবার কিন্তু পাস্টে চলে গেছে, যে নাও দ্যাট আই অ্যাম অলমোস্ট 20 ইয়ার্স ওল্ড, যে এখন আমি হচ্ছে 20 বছরের, আই অবভিয়াসলি ডু বেটার দেন, যে আমি তার থেকে ভালো করি হোয়াট আই ডিড অ্যাজ এ চাইল্ড, যেটা আমি একজন শিশু হিসেবে করতাম। তাহলে এখানে প্রেজেন্ট, এখানে পাস্ট হয়ে গেছে। হাউ এভার, যাই হোক, আই স্টিল স্কেয়ার্ড অফ বেড টাইম, যে আমি এখনও কিন্তু ঘুমানোর সময় ভয় পাই। বিটা হচ্ছে ব্র্যাকেটে থাকবে, তাহলে বি থাকলে অ্যামিজার বা ওয়াজার হবে। এখানে হচ্ছে প্রেজেন্টের কথা বলছে, যে যাই হোক আই অ্যাম স্টিল স্কেয়ার্ড অফ বেড টাইম, এখানেও অ্যাম হবে, বি থাকলে অ্যামিজার ওয়াজার, এখানে প্রয়োজন বোধে আমাদের অ্যাম লাগবে, এই জন্য এম নিছি। আই ডিসলাইক স্লিপ অ্যালোন, যে আমি অপছন্দ করি একা ঘুমোতে, তাহলে এখন এটা কিন্তু আই ডিসলাইক, ডিসলাইক এটা একটা ভার্ব, তাহলে দুইটা ভার্ব থাকলে সেকেন্ড ভার্বের সঙ্গে আইএনজি হয় বেশিরভাগই, উদ্দেশ্য বোঝালে টু প্লাস বি অন, এখানে উদ্দেশ্য বোঝায় নাই। আই ডিসলাইক স্লিপিং অ্যালোন অ্যান্ড আই স্টিল কিপ আ টাইনি লাইট অন, এখনও আমি কি করি? একটা ছোট লাইট অন করে রাখি। অ্যান্ড বিফোর আই গো টু বেড, যে ঘুমোতে যাওয়ার আগে আমি একটা ছোট লাইট অন করে রাখি। আই ডাবল চেক এভরি ডোর অ্যান্ড এভরি উইন্ডো টু মেক শিওর দ্যাট দে লকড, যে আমি সবসময় কি করি? প্রত্যেকটা উইন্ডো এবং প্রত্যেকটা ডোর দুইবার করে চেক করি, যেগুলা খোলা নাকি নাকি লক আছে এটা দেখার জন্য। তাহলে এখানে হবে দ্যাট দে আর লকড। ঠিক আছে, আর লকড হবে, কেন হবে? কারণ এটা আমি বর্তমানে করি, দে হচ্ছে প্লুরাল, এই জন্য ভার্বটাও প্লুরাল হবে, দে আর লকড। ইনডিড ইমাজিনারি বিগিনস ডু নট ইনভেড ফ্রম আউটসাইড, দে এক্সিস্ট ইন আওয়ার সুপারস্টিয়াস বিলিভস। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটি এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ।